আমাদের মাঝে এ পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال عليه الصلاة والسلام محترم علماء اعظام সামিন কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের উপর এত বড় করম রহম করেছে। আজকে এই জায়গার মধ্যে অনেক শিষ্য ওলামায়ে কেরাম জমা হয়েছেন, আরও অনেক ওলামায়ে কেরাম আসবেন, বয়ান হবে। আমি লম্বা কথা না বলে খুব সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলতে চাই। সেটা হলো, দুনিয়ার কামিয়াবি আর আখিরাতের কামিয়াবি কিসের মধ্যে? এই দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি, যা কিছু হচ্ছে, যা কিছু আমরা করতেছি, সবগুলোর মূল ফয়সালা আল্লাহর হাতে। এটা কি শরীয়তের মোতাবিক হচ্ছে তখন ভালো ফলাফল, আর যদি খোদা না খাস্তা আল্লাহ না করুক এই অস্থায়ী জিন্দেগির মধ্যে পড়ে আমরা যদি চিরস্থায়ী জিন্দেগিকে ধ্বংস করি, এটা কিন্তু কামিয়াবি নয়। আসল কামিয়াবি হলো দুনিয়াতেও যেন কামিয়াবি আর আখিরাতেও যেন কামিয়াবি হয়। সেটার জন্য আমাদের করণীয়টা কি? তাই একজন শায়র বলতেছে, मताए हर दो आलम उसको हासिल, मताए हर दो आलम उसको हासिल, जिसे हासिल मताए जिंदगी है। তার মতলব হলো দোনো জাহানের কামিয়াবি ওই ব্যক্তি পাবে যার মধ্যে কামিল ইতাআত আছে, কামিল বন্দগি আছে। जिसे हासिल कमाले बंदगी है। কামালে বন্দেগীর জন্য একটা শর্ত, সেটা হলো অন্তর ঠিক রাখতে হবে। মানুষের সবার অন্তর হলো সমস্ত কাজের হাকিম। যার অন্তর ভালো তার সব কিছুই ভালো, যার অন্তর খারাপ তার সব কিছুই খারাপ। কোরআন হাদিসের মধ্যে এসেছে, মান আহাব্বা দুনিয়াহু আযযারা বিআখিরাতি ওয়ামান আহাব্বা আখিরাতাহু আযযারা বিদুনিয়া। একই কলব জিগরের মধ্যে, এক অন্তর মধ্যে দোনো জাহানের মোহাব্বত এক বরাবর থাকতেই পারে না। একটাই প্রাধান্য পাবে আর একটা প্রাধান্য পাবে না। এখন আমরা এটা ফয়সালা করতে পারি আমাদের অন্তর মধ্যে কিসের চাহিদা বেশি, কি দুনিয়া সুযোগ
দুনিয়ার পেরেশানি, দুনিয়ার আজমত, দুনিয়ার গুরুত্ব এইটা বেশি নাকি আখিরাতের গুরুত্ব বেশি? যদি আখিরাতের গুরুত্ব যদি বেশি থাকে তাহলে সে দুনিয়াবি মামলার মধ্যে একটু দুর্বল থাকবে। আর যে নাকি দুনিয়াবি মামলার মহাব্বত থাকলে আখিরাতের মামলার মধ্যে দুর্বল থাকবে। আমাদের আসল ঠিকানা আসল হলো আখিরাত। এই জন্য আখিরাতকে ঠিক রাখার জন্য অন্তর মজবুত হওয়া জরুরি, অন্তর ভালো হওয়া দরকার। তাই এক জায়গা বলতেছে, গমে পিনহা মতায়ে জিন্দগি হ্যায়, গমে পিনহা মতায়ে জিন্দগি হ্যায়, রুমুজে আশিকি ও বন্দগি হ্যায়। এই যে দুনিয়াবি জিন্দগি, এইটার মধ্যে এতাআত আসবে, ফরমাবরদারি আসবে, আল্লাহ রসুলের মহব্বত আজমত বাড়বে যদি কি হয়, অন্তর ভালো হয়। অন্তর যদি ভালো হয়, ওটাকে বলা হচ্ছে গমে পিনহা মতায়ে জিন্দগি হে। অন্তর যদি ভালো হয় তাহলে সব কিছুর দিকে এটার আসর পড়বে। ইবাদতের মধ্যে, মুআমালাতের মধ্যে, মুআশারাতের মধ্যে, সব জায়গার মধ্যে সেটা আসর পড়বে। এখন আমরা দেখি আমাদের মধ্যে দ্বীনি চাহিদা বেশি, গমে পিনহা আমাদের মধ্যে আছে কি না। তাই ওলামায়ে কেরাম হলেন মানুষের আসল রাহনুমা। লম্বা রেবায়াত আছে, মধ্যে যাচ্ছি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ইন্নামাদ দীনুন নসিহা, দিন মানে খায়ের খাহি, ফৌরন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়ালি কিতাবি ওয়ালি রসুলি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়ালি আম্মাতিহিম। এইটা আল্লাহর সাথে খায়ের খাহি করার মতলব এটা নয় যে আমরা আল্লাহকে কোনো ফায়দা পৌঁছাবো, এটা হতেই পারে না। আল্লাহর জাত বেনিয়াজ মুস্তাগনি। হ্যাঁ, আমরা যদি আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক রাখি তাহলে আমাদেরই ফায়দা। এখানে লিল্লাহি ওয়ালি কিতাবি ওয়ালি রসুলি, তার মতলব হলো আল্লাহর মানুষের উপর কিছু হুকুক আছে। মানুষ যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে, ওই হুকুক যদি আদায় করে, তাহলে তাল্লুকটা ভালো হলো। আল্লাহর উলুহিয়তের উপরে পুরোপুরিভাবে বিশ্বাস থাকতে হবে, এক। দ্বিতীয় কথা হলে আল্লাহর যে মানুষের উপরে হক আছে সেটাকে মানতে হবে। মানে আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, সেই হিসেবে আল্লাহর যে হুকুম হাকাম দুনিয়ার মধ্যে আছে সেগুলোকে মোকাম্মলভাবে আমল করা, সেগুলোকে উপরে চলা, এইটা হলো আল্লাহর হক বান্দার উপরে। সেই রকম লি রসুল লি কিতাবি, আল্লাহর কিতাব, আমরা কিতাবকে যদি মানি, কিতাবের কোনো ফায়দা নাই, কিতাব মুস্তাগনি। আল্লাহর জাত থেকে মানে মানুষের তার উপরে ঈমান রাখার থেকে সে বেনিয়াস। কিন্তু আমরা যদি কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখি তাহলে হবে কি, একটা হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযু বিহি আখারিন। এই কিতাবের উপরে যাদের পুরোপুরি বিশ্বাস থাকবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক উপর মর্তবায় পৌঁছাবে। আর যারা পুরোপুরিভাবে বিশ্বাস রাখবে না, এর উপরে আমল করবে না, তার জন্য বড় খতরা। ওয়া ইয়াযু বিহি আখারিন। আর ওয়ালি রসুলি, রসুলের হক আছে, কোরআনের হক আছে। কোরআন হক কি? কোরআনে কারীমের মধ্যে যা হুকুম হাকাম আছে সেগুলো মোতাবেক আমল করা। আর রসুলের রেসালতের উপরে পুরো দুনিয়া যদি মুসলমান হয়ে যায়, ঈমান নিয়ে আসে, রসুলের রেসালতের মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কি হবে না, এজাফা হবে না। রসুলের রেসালত মুস্তাগনি, বেনিয়াস। কিন্তু আমরা যদি রসুলের সাথে যে আমরা সম্পর্ক রাখি ভালো, রসুলের রেসালতকে আমরা মেনে নিই, মা আতাকুম রসুল ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু, এগুলো যদি আমরা আমল করি আমাদেরই ফায়দা। আর ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আইম্মাই মুসলিমিন কারা? এই সব এদের কথা মোতাবিক চলা, এরা যে দ্বীনি আদেশ দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে, যা যেরকম করার জন্য বলে, এইগুলোর উপরে যদি আমরা আমল করি তাহলে এদের হক আদায় হলো। দ্বিতীয় কথা হলো কি, এদের কথা মানার উপরে যে আমাদের উপর একটা ফরিজা আছে, সেই ফরিজাটা আদায় হবে।
এই ওলামাই কেরাম এতগুলো জমা হয়েছেন যেই উদ্দেশ্য নিয়ে, অনেক কথা এসেছে, আরও আসবে, আমাদের সবাইটা শোনার দরকার আছে। আর একটা বলি আম্মাতিহিম, আম পাবলিকের অনেকগুলো হুকুক আছে, সেগুলো আমরা সুযোগ আদায় করব, তখন হবে দিন পরিপূর্ণভাবে পাওয়া যাবে। আর যদি এগুলো না থাকে, পাওয়া যাবে না। এই জন্য আমাদের এই সবগুলো কাজ করার জন্য অন্তর ভালো করা জরুরি। অন্তর কোথায় ভালো হবে, তাই আমি 3টা কথা বলি সংক্ষিপ্ত আকারে। একটা কথা হলো, এই ওয়াজ কালাম ওলামায়ে কেরাম এসে করতেছেন, সেগুলো শুনতে হবে, এক। দ্বিতীয় কাজ হলো তবলিগি জামাতের মধ্যে যেতে হবে, ওখানে সময় লাগাইতে হবে। কারণ আমরা যে সোসাইটির মধ্যে আছি, যেই পরিবেশের মধ্যে আছি, যে কাজের মধ্যে আছি, সেই কাজগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে, দুনিয়ার আসবাব আমাদের বাড়িয়ে দিচ্ছে, দুনিয়ার গুরুত্ব আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। তার কারণে আমাদের অন্তরের মধ্যে বিরাট ধরনের ঘাও হচ্ছে, বিরাট ধরনের রোগ পয়দা হচ্ছে। এই জন্য এইটা রোগ, এটা দূর হবে কখন? যখন আমরা নিজ এই পরিবার, নিজ পরিবেশ এগুলো ছেড়ে যখন ওইদিকে যাব, তবলিগি জামাতের মধ্যে যাব, আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে। তারপর তৃতীয় কাজ হলো, এই জায়গার মধ্যে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আহলুল্লাহ আহলে দিল আছেন, এদের কাছে গিয়ে নিজের জিন্দগির মধ্যে যত ত্রুটি আছে সেগুলো বলবে, তাদের কাছে বায়াত হওয়া, তারা যদি সাহেবের নিসবত হয়, তাদের কাছে যাওয়ার পরে নিজের অন্তরের ইসলাহ করা। আর অন্তর যখন ভালো হবে, এইটাকেই বলা হয়েছে গমে পিনহা মাতায়ে জিন্দগি হ্যায়, গমে পিনহা মাতায়ে জিন্দগি হ্যায়, রুমুজে আশিকি ও বন্দগি হ্যায়। মানে এই জিনিসটা যদি হাসিল হয়, তখন দুনিয়ার বেহাইসিয়তি আর আখিরাতের প্রাধান্য অন্তরের মধ্যে জায়গা নিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো শুনে সেই হিসেবে আমাদের অগ্রসর হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কথা এই পর্যন্ত, কথা তো অনেক আছে, এগুলো বলার সময় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া যখন ভালো করে, আখিরাতে যেন আমাদের ভালো হয়, সেই হিসেবে আমরা একটা কামনা নিয়ে আমরা এখান থেকে উঠব, এই ওয়াজ কালামগুলো শুনবো। আমাদের তৌফিক হোক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।